গেলাম, প্রায় কাছাকাছি চলে গেলাম, এমন তো অবস্থায় পালবাবু আর কথা রাখবে না। বছরে 2টো ভ্যাকান্সি। আরে ভাই শুনলে ভালো লাগছে না? আমার মন শুকিয়ে যাচ্ছে। মানে যদি মেয়ে ছেলে হয়তো মনে হতো তাহলে একটু বলি আর কি। হ্যাঁ, তা সে দুটো ভাই একটা দেখ, অন্তত বিয়েটা হয়ে যাক। কোন ভ্যাকান্সির খোঁজ নেই, সেই দিয়েছি এখনো পর্যন্ত কোন রকম কোন খোঁজ নেই। সাথে নাকি আবার টেট নেবে। তাহলে আমার মতো তো আরো একজন তার পেছনে লাইন দিয়েছে টেটের নাম। এইভাবে আমরা যারা বেকার আমরা শেষ হচ্ছি, বাদ বাকিরা উঠে যাচ্ছে, সরকার দিতে যাচ্ছে। কিছুদিন শোনা যেত যে পয়সার খুব ঘাটতি, এত ঘাটতি, শুধুমাত্র ওই ঘাটতির দিনে আমাদের উপর দিয়ে চালাচ্ছে। মন্ত্রীর বেলায় ঘাটতি নেই, প্রকল্প করবে ভালো জিনিস, স্বাস্থ্য সাথী, তারপরে সবুজ সাথী, সব সাথী সবারই সাথেই থাকছে, শুধু আমাদের সাথে থাকছে। আমি বারবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কি বলবো, জোরে কথা বলতে পারি না। আমার কাকাকে 25 বছর ধরে টিএমসি প্রধান, কথা বলতে গেলে আগে সাংবাদিক দেখতে আমার কাকার ওই দিকে আবার যেন না যায়। বলবানি ওই যে 4টে বার একটা ঘর দিলাম, তোদের বন্ধ হইল না। এই অল্প অল্প দিয়ে আমাদের মাথা এমন ভাবে ব্লক করেছে, যেহেতু শিক্ষার হার কম, মানুষ অল্পতে পেয়ে খুশি। আমরা যে একদম রাস্তায় পড়ে আছি কেউ দেখে না। আমাদের গ্রামে কজন শিক্ষার্থী হচ্ছে? আমি, আমার ভূতা ভাই আর 2-3টে ছেলে, তাহলে আমাদের গ্রামে 4-5 জন আমরা রানিং পড়াশোনায় আছি। 2জন পাস করেছিলাম, বিএড একজন বাদ গেল, আমি একজন আছি। তাহলে একজন থাকলে এখন বাদ বাকি আর যারা গ্রামে ছিল, কেউ ঘর পেয়েছে, হ্যাঁ, কেউ একটা লোন পেয়েছে, কেউ পায়খানা ঘর পেয়েছে। এটা বলো বিরাট জিনিস, মাঠে যাতে আসছিল আর যাওয়া লাগছে না, ওর আর কোন সমস্যা নেই, টিএমসির উপরে আর কোন লাইন নেই। আমার সাথে দেখালে ঠিক টিটকারি মারে, কিরে আমার ছেলে ভর্তি বলিস, তোর কি অবস্থা? এগুলো কিন্তু আর মাথায় রাখে না। আমরা যে ঘরে ঘরে পড়ে আছি, যদি আজকে আমাদের বাংলার জনগণ এটা মাথায় না রাখে যে শুধু আমরা পেলে হবে না, তো আমার বাচ্চাগুলো তো স্কুলে যাবে, সেখানে যদি যোগ্য শিক্ষক না থাকে তাহলে আমার ছেলে মানুষ হবে নাকি? কানাই লিখতে গিয়ে কুনাই লিখবে, কিচ্ছু করার নেই। মিষ্টির দোকানে মিষ্টি খাতে গিয়েছে, দাদু সেরাও শরীরে রাখ, দাদু একাই রেখে যাচ্ছে। দাদু রাখছো কেন? বলছে আর বলো না, ওই যে সেই কি ভাতা একটা আছে মনে হয়, দুয়ারে যে সরকার আছে, ওর এখন নাম নথিভুক্ত সময় নামে উল্টো পাল্টা হয়েছে। কি নাম দাদু তোমার? কি নাম? নাতি আমার নাম ছিল কানাই। তা কি হয়েছে? কানাই তো ভালো নাম, আমার নাম লিখেছে কুনাই। আমি 100% শিওর, একদম ন্যূনতম শিক্ষিত হলেও সে কুনাই লিখতো না, নাকি? কানাই আর কুনাই কোনোদিন নাম হয়? তাহলে যোগ্য শিক্ষকের দরকার, যোগ্য মানুষগুলোর দরকার। আপনি যে এতগুলো প্রকল্প খুলছেন, আচ্ছা বলেন তো, মার নাম কোনোদিন বাপের নামে আসে? আমি মেনে নিলাম ভুল, তা মার নাম বাপের নামে কি করে আসে? তার মানে অযোগ্য বসানো হয়েছে। আমরা গিয়ে লাইনে আছি, আমরা অল্প হলেও যোগ্য রাখছি, লাইন আছে। এমএ পাস করে তার মূর্খ বলে নিজেরা প্রকাশ করতে পারিনি, এমএ পাস করে মূর্খ হয়ে দাঁড়িয়ে আছি, আর ওরা গরম দিচ্ছে। তা আমাদের দাবি তো বেশি বড় না, ফাঁকা আছে আমাদের জায়গা দাও। এমন তো না যে ঘরের মধ্যে থেকে দিকে আসছে। হ্যাঁ, আমার বাবা সম্পত্তি আমি দেবো না, মেনে নেওয়া যায়। আমার কাকার ছেলে নেই, ওই জমি আমি পাবো, মেনে নেওয়া যায় নাকি? আমি বিয়ে করেছি, আমার বোর কোনো ভাই নেই, জমি আমি পাবো নাকি? এইগুলো মনে হয় যে পার্সোনাল প্রপার্টি, যাত্রা সে ভোগ করবে, সিস্টেম ভিত্তিক চলবে। এইগুলোই যদি কেউ কিপটামি করে মেনে নেওয়া যায়, সরকারের আমি হাতে পায়ে ধরে বলছি, পিসি আমার ওই মানে বাবা দিদি বলে, তাহলে আমার কি হয়? পিসির কাছে আমার একটাই অনুরোধ, আমাদের যে চাকরির জন্য আজকে আমরা এখানে এসেছি, বড় অনুরোধ করছি, দুঃখের সহিত হোক বা সুখের সহিত হোক, আমাদের অবস্থা বড্ড খারাপ। অন্তত
মজা নিয়ে কেউ এখানে নেই, এটা সঠিক। মজা নেওয়ার জন্য এখানে কেউ নেই। কারো বাড়ি হয়তো খুব কাছে, কারো বাড়ি অনেক দূরে, কারো বাড়ি মিডিল কোয়ালিটিতে, কারো বাড়ি হয়তো আসলে তার মাই আছে আর কেউ নেই, তার মার ফেলেতেও কিন্তু সেখানে এসছে। এমন হতে পারে, বিপদ হতে পারে। সরকার কি সে দায় নেবে? নেবে না। তো এই যে দাবিগুলো, আমাদের দাবি যদি সঙ্গত না হতো, আমরা বলতাম যে না, সরকার ঠিক আছে, কিন্তু আমাদের দাবি সে মানতে হবে। নাম বানান বলো, মানছি না, মানবো না, সেই সব তো আমরা না, নাকি? যদি মনে হয় যে আমরা যোগ্য না, ইন্টারভিউ তো ওই জন্যই যাচ্ছে, যোগ্য প্রমাণ করবো। যদি আপনি বলেন যে ওখানে যতগুলো ছেলে আছে অযোগ্য, আমরা তো বলছি না যে আমরা যোগ্য, আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি করবো। কলম ভেঙে ফেললাম আর একটা ইন্টারভিউ দিতে পারবো না। আমার বাড়ির পাশে যে আমার ভাই আছে, ওমা সেদিন কো যাচ্ছি বনগাই, গিয়ে ফিরেছে সে বউ, মাশাআল্লাহ। আমি ওর পাশে আবার ওই গ্রামের আর একটা ছেলে আমার সাথে চড়েছে, আমার কি ব্যাপার, ও তো বিরাট কালো, তা ওর বউ এত পরিষ্কার হয় কি? আমাদের তো ফিটনেস আল্লাহ খারাপ দেয়নি, মেয়ে তো একটা পাচ্ছে। তা বলছে ও সেই চাকরি পেয়েছে। আর কি চাকরি? বলছে যে ওই গ্রুপ ডি, এই যে এর আগের লটে যেটা হইলো, ও সাদা খাতার মাল। তা যদি ও সাদা খাতায় চাকরি পেয়ে ওই রাম বউ আনতে পারে, আমরা লিখে চাকরি পাবো, একটু কালো করে আইবো। জীবন তো শেষ হয়ে গেল, বয়স 28।